রাস্তাঘাট ড্রেনের কাজ করতেছে, উন্নতি করতেছে। এই আরকি। আচ্ছা, এখনো ঠিক আছে। ইলেকট্রিসিটি ওকে। যায় নাই। রেকর্ড স্টার্ট করে দিছি। সো আচ্ছা। ওয়েলকাম এভরিওয়ান। আজকে ক্লাসটা মেইনলি হচ্ছে গিয়ে অর্গানিক ফুড নিয়ে। এবং আজকে অর্গানিক ফুডের ক্লাসটা খুবই ইজি হবে, মানে দ্যাট ইজি, যেটা নিয়ে মানে আমরা যেটা সবসময় চিন্তা করি যে এই ডিজাইনগুলো তো ভালো লাগে কেন, এই ডিজাইনগুলো সুন্দর চোখে লাগে কেন, ওগুলো কেন তো রিচ পায়, এই জিনিসগুলো নিয়ে একটা ডিসকাশন হবে। আর যদি মনে হয় যে না একটা ডিজাইন করা দরকার, ওই ডিজাইনটা করবো। ঠিক আছে? ওকে। তো সবাই আছে ক্লাসে স্বাগতম। কি অবস্থা, কেমন আছেন সব? এই তো ভাই আলহামদুলিল্লাহ। জি ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমার সামনে অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে আগেও বলছি, আবারও বলতেছি যে ক্লায়েন্ট সে তার ক্যাটাগরি আপনাকে বলবে। ক্যাটাগরি বললে বাকি যত যা কিছু আছে আপনি নিজে এটা বের করে দিতে হবে। যদি তার একটা ব্র্যান্ড গাইডলাইন থাকে, কোনো ব্র্যান্ড কালার থাকে, সেটা অবশ্যই আপনার কনসিস্টেন্ট রাখবেন। এছাড়া ক্লায়েন্ট থেকে খুব একটা আইডিয়েশন দেয়। আইডিয়েশন কোথায় পাবেন? অবশ্যই আমি এর আগে বহুবার বলছি যে কম্পিটিটরকে দেখেন, কম্পিটিটর কি করে। সো এর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে কি বিহ্যান্স খোঁজা। বিহ্যান্সে যদি আমরা যাই, যা লিখি অর্গানিক ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট, এই যে দেখেন, কত সুন্দর সুন্দর ডিজাইন চোখে আসে, তাই না? ভাই স্ক্রিন শেয়ার করা হয় নাই। সোশ্যাল তখন স্যার ব্যবহার করতেছি স্ক্রিন রেকর্ডিং কিন্তু চলছে। ওকে। তো এই দেখেন, তো আমি কি করছি, বিহ্যান্সে যে সার্চ করছি অর্গানিক ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট, করার সাথে সাথে জোস জোস কিছু ডিজাইন সামনে চলে আসছে। এবং এই ডিজাইনগুলো কেন জোস লাগতেছে এটাই আজকে ডিসকাস করব। তো মানে অর্গানিক ফুড কেন এত ইজি এবং আইডিয়েশনটা কিভাবে করবেন এগুলো নিয়ে আজকে ডিসকাস করব। আচ্ছা, এবার বলেন বাংলাদেশে কে নাম দিচ্ছে? ওসমান গনি। ওসমান, আসসালামু আলাইকুম। সবার অ্যাজ ইউজুয়াল মাইক নেই, মেসেজ দিবে, আপনারা কি মেসেজ হ্যাঁ, আমাকে জানাবেন। সবাই এড হইতেছে। সাব্বির ভাই এড হইছে। ওকে। তো আগে আপনারা বলেন বাংলাদেশে অর্গানিক ফুডে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে পায়োনিয়ার কে? কাকে মনে হয় গুরু? ভাই নামটা খেয়াল নাই, তবে ঘরের বাজারের মাঝে মাঝে পোস্ট গুলা দেখি, সেগুলো আমার গুড। অনেক ভাল লাগে। আমার খুব পছন্দ হচ্ছে ঘরের বাজার। হ্যাঁ, ঘরের বাজার আছে, ফাস্ট ফুড আছে, ন্যাচুরাল আছে। ন্যাচুরাল হ্যাঁ, ওইগুলো। রিসেন্টলি কাজগুলো খুব একটা ভালো লাগে না, বাট চলে, মোটামুটি চলে। আচ্ছা, তো ঘরের বাজারের কথাই যদি আমরা বলি, ঘরের বাজারের পোস্টগুলো এত ভালো লাগে কেন, তাই না? আমরা হচ্ছে গিয়ে যতগুলো ডিজাইন দেখবো এর মধ্যে অনেকগুলো আমার ঘর, এই দেখেন ঘরের বাজার কথা বলবো তো ঘরের বাজার আসবে। আচ্ছা, আমি ঘরের বাজার ডিজাইন একটু দেখি কি আসছে। চিয়া সিডের ডিজাইন, চিয়া সিডের ডিজাইন, এগুলো কিন্তু সব ক্রিয়েটিভ, তাই না? অ্যাড ক্রিয়েটিভ, সুন্দর, যে একটা মিনিংফুল স্টোরি টেলিং ডিজাইন। চিয়া সিডে কি হয়, পাওয়ার আসে। তো পাওয়ারটা কিভাবে বুঝাইছে, বডি বিল্ডিং এর যেটা আরাম দিয়ে বুঝাইছে। খুবই সিম্পল, কিন্তু এই আইডিয়াটা বাইর করতে হলে আপনাকে কি করতে হবে, বিভিন্ন ডিজাইন থাকে। এরপরে কি, ওজন কমাতে প্রতিদিনের ডায়েট রাখুন কি আছে। ওজন কমানোর সাথে আপনার কি হয়, যে বডির যে শেপটা সেটাও সুন্দর হয়, একটা হয়ে গেছে, তাই না? প্রস্তাবে যারা কমাতে শরীরকে মর্নিংয়ের কেয়ার, শরীরকে দিন। আচ্ছা, দিন শরীরকে মর্নিং। আচ্ছা, এটা আমি জানি অ্যাড কপিটা করতে ভালো লাগতেছে না, প্রস্তাবে যারা কমাতে দিন শরীরকে মর্নিং। আচ্ছা, অ্যাড কপিটা আগে সুন্দর হতে পারতো, বাট চলো। এই যে গ্যাস গ্রুপ যারা আছে তারা কি চান, কি খাবেন, মোরিঙ্গা পান। এই যে ওভারঅল যে জিনিসগুলো ভালো লাগতেছে, আমি যদি একটু দূর থেকে দেখি, এখান থেকে যদি দেখি কেন ভালো লাগতেছে বলেন। এটা ইনফরমেটিভ এবং চোখে এটা মানে দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছে। সবচেয়ে বড় কথা, এই যে এখানে কিন্তু কোথাও ঘরের বাজার লেখা নেই, তাই না? তা আমি শুধু ডিজাইন দেখে কিভাবে বুঝে গেলাম এটা ঘরের বাজারের ডিজাইন? দূর থেকে কিভাবে বুঝে গেলাম? ব্র্যান্ড। ব্র্যান্ড কালার। ব্র্যান্ডের কিছু কালার এবং ওই যে শেপ গুলো। সো এই দেখেন ঘরের বাজারের ব্র্যান্ড কালার হচ্ছে অরেঞ্জ, লাইট অরেঞ্জ।
লাইট অরেঞ্জ না, এটা কি অরেঞ্জ, এটা মানে ডিপ অরেঞ্জ, সুইট অরেঞ্জ, যাই হোক অরেঞ্জ। তো অরেঞ্জের জন্য কিন্তু আমি বুঝে গেছি এটা ঘরের বাজারের প্রোডাক্ট, তাই না? আবার দেখেন আমাকে যদি আমি বলি যে এই হোল ডিসপ্লেটার মধ্যে কোন পোস্টটা আপনার চোখে কাটতেছে, কোনটাকে আপনার মনে হচ্ছে একটু জুম করে দেখি, বলেন। ইয়েলোটা। এই যে এটা অর্গানিক ফুড। জি ভাই, এটাই আমার চোখে এটাই পড়তেছে। হ্যাঁ, কেন করতেছে বলেন তো? বিকজ ইটস ফর ইয়েলো, এটার যে ওভার গ্লোয়িং কালার, এই কারণে। আচ্ছা, সিম্পল হিসাব, আমি একটু ফাইবারে যাব, দয়া করে কেউ আমার ফাইবার দেখেন না, আলটিমেটলি ইটস নট ওয়ার্থ ইট। ঠিক আছে, কোনো অর্ডার নাই, শুধু শুধু কষ্ট হবে দেখা। সেম আমিও খুইলা ফালায় রেখে দিছি অনেক আগে। কালার একটা জন্য না, বেসিক্যালি গুড পাইতাছি না। ওই ইসরায়েলের ইস্যুতে আমি আর কি করি না ওগুলাতে। বুঝতে পারছি। আচ্ছা, তো আমি যদি টোটাল ফাইবারের এই জাস্ট এই লিস্টটা যদি আমি একটু ঘাটি, কারণ এই পর্যন্ত ঘাইটা নিচে চলে আসছে, হ্যাঁ তাই না? এখন আমি নিচে আটকে আছে, এখন আমার বলেন উপরে কোন কালারের গিগ গুলো আপনার চোখে বাজছে সেটা বলুন। ইয়েলো কালার বেশিরভাগ। আমি আরেকবার আর ইয়েলো আর ব্লুটা চোখে ভাসে। রাইট, ইয়েলো, লাইট ব্লু। দেখেন শুরুতে কিন্তু আপনার চোখ কাইরা নিছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এখানে আমাদের ব্লুটা আছে, এই যে একটা, এই একটা, এই একটা, এই যেগুলাতে বেশিরভাগ সলিডটা ব্যবহার করা হয় ওটাতে আর কি চোখটা একটু রাইট, বেশি যায়। রাইট। তো আলটিমেটলি আপনার আগে দেখতে হবে যে আপনি কোন সেক্টরে কাজ করতেছেন। সো আমি যদি লিখি ফুড ব্র্যান্ড কালার প্যালেট, দেখেন যতগুলো দেখতেছেন সবগুলোর মধ্যে ইয়েলো এন্ড অরেঞ্জটা খুব কমন না? শুরুতে যে সাজেশন গুলো দিল, এরপর আমি ইমেজেসে যাই, এখানেও দেখেন ইয়েলো অরেঞ্জ রেড, ইয়েলো অরেঞ্জ রেড গ্রিন, খুব কমন কালার। কেন বলেন তো? এনি আইডিয়া? আহ, সমস্যা নেই, আইডিয়া যদি না থাকে আমরা চ্যাট জিপিটি ইউজ। Why food brands use yellow, orange colors everywhere? আচ্ছা, তো আমরা শুরু থেকে ঠিক করি, হ্যাঁ কি বলছে অ্যাপ্লিকেট সিমুলেশন, যে আপনার ইয়েলো এন্ড অরেঞ্জ আর ওয়ার্ম কালার দ্যাট সিমুলেট ফিলিংস অফ হাঙ্গার এন্ড এক্সাইটমেন্ট, মানে আপনার কালারটা দেখলেই ক্ষুধা লাগে। বুঝতে পারছেন? যে একটা কালার দেখতেছেন, দেখার সাথে সাথে মনে হচ্ছে যাচ্ছে এখানে ফুডের কিছু একটা আছে এন্ড আই এম হাংরি, এবং আপনারা এক্সাইটেড থাকবেন যাচ্ছে এখান থেকে মনে কিছু একটা আমি পাবো, maybe it can food, it can be anything. Okay. Researching color psychology shows they can trigger appetite and make food look more appealing. That's why you'll notice many fast food chains like McDonald's, KFC, Burger King use them heavily. এরপর কি অ্যাটেনশন গ্র্যাবিং, যেটা আমরা একটু আগে দেখলাম তাই না, যে যতগুলা যতগুলা গিগ আমরা দেখলাম সবগুলোর মধ্যে কিন্তু ইয়েলো কালার গুলো কিন্তু আমাদের খুব বেশি চান্স, তাই না? অ্যাটেনশন গ্র্যাব করছে। In a crowd street or supermarket shelf, warm tones stand out faster than পজিটিভ ইমোশন। ইয়েলোতে হ্যাপিনেস, অপটিমিজম, ফ্রেন্ডলিনেস বোঝায়, অরেঞ্জে এনথুসিয়াজম, ওয়ার্ম ফান বোঝায়। টুগেদার দে ক্রিয়েট ওয়েলকামিং ভাইব দ্যাট ইন্টারেক্ট পিপল। আচ্ছা, ফুড অ্যাসোসিয়েশন, ন্যাচারাল ফুডও ইয়েলো এবং অরেঞ্জ হয়, যেমন চিজ, ব্রেড ক্রাস্ট, ফ্রাইস, ম্যাঙ্গোস, অরেঞ্জেস, চিকেন নাগেটস, এগুলোতে কি ন্যাচারালি কিন্তু একটা অরেঞ্জ কালার চলে আসে, তাই না? ইয়েলো। তো এই কারণে কিন্তু আমরা দেখবো যে আমাদের ম্যাক্সিমাম ফুডের মধ্যে ইয়েলো এন্ড অরেঞ্জটা খুব বেশি পরিমাণে যায়। এবার আছে গ্রিন কালার, এই যে আমরা বললাম অর্গানিক
অর্গানিকের সাথে নেচারটা খুব তাড়াতাড়ি আসে, যেমন আমার অলরেডি তো চা খাইতে মন চাইতেছে। আপনার আচ্ছা কথা বলতে থাকে আর চা বসে। আচ্ছা, তো সাউন্ড আসলে কেউ নাই। তো যেগুলো দেখা যায় যে ন্যাচারাল কালার মধ্যে গ্রিন কালারটা খুব অটোমেটিক চলে আসে, আসে না? তো এই জন্য গ্রিনটাও দেখবেন একটু বেশি মানুষকে মানুষের মধ্যে ইউজ হয়, যে ন্যাচারাল কালার ন্যাচারাল প্রোডাক্ট অর্গানিক প্রোডাক্টের ক্ষেত্রে আমরা গ্রিন কালারটা দেখি। তো এটাও আপনাকে কালার করতে হবে। এখন বলতে পারেন ভাই ব্র্যান্ড কালার তো কাস্টমার দিয়ে দিই, আপনি কালার করে নিয়ে এখানে পছন্দ হবে। এখানে হচ্ছে আপনার সব ক্লায়েন্টের ব্র্যান্ড কালার থাকবে না। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি। জি ভাই। আচ্ছা, তো আপনার সব ক্লায়েন্টরা খুব একটা বড় হবে না যে তাদের একজন ব্র্যান্ড ডিজাইনার থাকবে এবং যার মাধ্যমে সে একটা ব্র্যান্ড কালার পাবে, এরকম ক্লায়েন্ট থাকবে না সবসময়। তখন কি হবে, তার জন্য আপনার একটা ব্র্যান্ড কালার তৈরি করতে হবে। এখন আপনাকে দিল হচ্ছে গিয়ে লেটস সে এই যে এটা ধরেন যে সরিষার তেল, সরিষার তেল দিল বা মধু দিল, আর আপনি ওর জন্য ব্র্যান্ড কালার বের করলেন লেটস সে ব্ল্যাক অর রেড, এটা কি যাবে? যাবে না। ব্লু দিলেন, যাবে? যাবে না। তো এই জন্যই কালার থিওরি খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এক ক্লাসে এটাকে কভার করা সম্ভব না, বাট আমরা যেটা করতে পারি আফটার দ্য ক্লাস আমরা সবাই কম বেশি কালার থিওরি নিয়ে একটু দুজনে ঘাটাঘাটি করব, একটু গুগলে রিসার্চ পেপার ঘাটবো, একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবো যে আমাকে কালার থিওরি নিয়ে আইডিয়া দাও, কোন ধরনের ক্যাটাগরির সাথে কি ধরনের কালার থিওরি কালার প্যালেট যায়, আমরা জিজ্ঞেস করব। আমার কথা কি বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, ওকে, এবার আসি কনসিস্টেন্সি। যে একটা ডিজাইনের ক্ষেত্রে, এটা শুধুমাত্র অর্গানিক ফুড না, যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে কনসিস্টেন্সি, শেপ কনসিস্টেন্সি বা কালার কনসিস্টেন্সি কেন এত ইম্পর্টেন্ট? এই যে একটু আগে আমরা দূর থেকে এটা দেখে আমরা বুঝে পেলাম যে এটা ঘরের বাজারের ই, তাই না? তো ঘরের বাজারের প্রোডাক্ট আমরা বুঝছি কিভাবে? ঘরের বাজারের ম্যাক্সিমাম ডিজাইনের মধ্যে ওদের এই শেপগুলা, এই যে একটা কার্ভ ওয়েভ শেপগুলা খুব বেশি ইউজফুল। কিন্তু আমরা যদিও চিনছি এখানে ব্র্যান্ড কালারের জন্য, বাট স্টিল দে ইউজ দিস শেপস। আমরা যদি এখন একটু ইসে যাই, ইভ্যালিতে যাই, ই কমার্সের যেটা বলে কি বলে অগ্রদূত, ইভ্যালিতে যাই, এই যে আমি জাস্ট ডিরেক্ট মানে ফটোস থেকে দেখাই আপনাদেরকে। ইভ্যালি কালার প্যালেটটা কি রকম? ইভ্যালি কালার প্যালেট হচ্ছে ব্ল্যাক এন্ড লাইট কালার, মানে লাইট হোয়াইট হতে পারে, লাইট ব্লু হতে পারে, এনিথিং। সিম্পল একটা প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের নিচে ড্রপ শেপ থাকবে, হয় নিচে একটা স্টেজ থাকবে না কিছু থাকবে, শেষ। ইভ্যালি ডিজাইন এখানেই হবে। বাট এটা কিন্তু আপনার চোখে একটা শান্তি দিতেছে, তাই না? আমি একটু ইসে যাই, চ্যাট জিপিটির কাছে যে জিজ্ঞেস করি which colors should I use for electronic design? দেখি দেখেন ব্ল্যাক আইসা দিচ্ছে, এখানে অনেকগুলো দিছে, বাট শুরুতেই ব্লু, ব্ল্যাক, সিলভার। সি ইভেলে কি করতেছে, ব্ল্যাক ইউজ করতেছে, তাই না? কিন্তু ম্যাক্সিমাম কালার ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। সো কালার প্যালেট নিয়ে আমরা সবাই ফোকাস থাকবো, ঠিক আছে? ক্লিয়ার? সবাই কিন্তু ঘাটবেন কালার প্যালেট নিয়ে। সাব্বির কি অবস্থা? আব্দুল করিম ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনার কি অবস্থা বস? আচ্ছা, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ওকে, আব্দুল করিম ভাই কেমন আছেন?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই, ভালো আছি। ভাই কাজগুলো করেন না কেন? এই যে কাজগুলো দিছি, তারপরে তোমার কাজ কই? না ভাই, আমি তো কাজ করছি। আগের যে ইয়াটা দেওয়া হয়েছিল ওটা তো করা হয়েছিল। এটা জমা দিছেন? মানে ভিডিও দিছেন? তারপরে করছেন? হ্যাঁ, পোস্ট করছি, আজকে করছি। আচ্ছা ঠিক আছে, আমি আসলে খুব বেশি খেয়াল করা হয় নাই। তো যা ভাই পারতেছি একটা কথা সবগুলো করছি। একটা হ্যাঁ কথা বলেন বলি। বলেন। ভাই গ্রুপের যারা পোস্ট করছে তাদের পোস্ট কি রিভিউ করবেন? হ্যাঁ, রিভিউ করবো। ক্লাসিক দিয়ে রিভিউ করলে রিভিউ করব আচ্ছা, এবং এই ডিজাইন গুলো আমি আপনাদেরকে একটা ড্রাইভ লিংক দিব, ওই ড্রাইভের মধ্যে আপনি আপলোড দিবেন, আমি ডিজাইনটা পোস্ট করে দেব, মাটি করব না, শুধু টেমপ্লেট বানিয়ে এই করব। আচ্ছা একটা আইডিয়া দেন আমাকে, আপনারা কি সেই ডিজাইন টেমপ্লেটের মধ্যে এই চাচ্ছেন, আপনাদের ছবি চাচ্ছেন, না জাস্ট নাম দিলে হবে? এটা তো আর আমি একা বললে হবে না। আমার হ্যাঁ মতে বলেন বলেন না, বাকিরা বাকি আমার মতে টেমপ্লেট একটা রেডি করা থাকবে, সেই টেমপ্লেটের ভিতরে জাস্ট নামটা হলেই ভালো হয়। ওকে, বাকিরা ভাইয়া যদি পিক দেওয়া হয় তাহলে লাস্টে একটা ম্যানিপুলেশন নিয়ে ওইটা বড় সড়ো করে দিলে আর কি পিক দিলে ভালো হবে। বাট এখন জাস্ট প্রোফাইল দিয়ে বা নাম দিলেই হবে আমার ঠিক আছে। মতামত আর কি। ওকে, দুজনে পাইলাম, দ্যাট উইল বি এনাফ। ওকে, আপনার সাথে কথা বলতে ওসমান বলতে একটু চালাকি করলাম, কথা বলতে বলতে 4টা ওসমানও বেজে গেছে। একমত। বললাম বুঝছেন ভাই? ওসমানও একমত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এইবার আসি আইডিয়েশনে। হ্যাঁ, আমরা কোনটা দিয়ে জানি শুরু করব? এগুলা দেখে লাভ নেই। হ্যাঁ, এগুলা দেখে লাভ নেই, এগুলাতে আলটিমেটলি কি আছে দেখি। আম, সরিষার তেল বাটি, ডান 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 ডান। আচ্ছা, এখানে কাজ করছেন, এখানে কাজ করছেন। আচ্ছা, যাই ডিজাইনার তোমার বলা হয়েছিল ভাই 30 দিনের মধ্যে ডিজাইন লাগবে, তাই করে আছে। অবশ্যই আপনারা কনসিস্টেন্ট থাকতে হলে বা একদিনে প্রচুর কোনো ডিজাইন থাকলে তখন আর কিছু করার থাকে না, তাই না? ভাইয়া বলেন। কনসিস্টেন্সি এটা সম্পর্কে আমার একটু আইডিয়া দেন না, আমি এটা একটু কনফিউজ হচ্ছি। আচ্ছা, কনসিস্টেন্সি বলতে আপনার কালার, শেপ, ডিজাইনের টেমপ্লেট, এই জিনিসগুলোকে একরকম রাখা। আপনি জাস্ট এখানে খেয়াল করেন, এখানে কি কনসিস্টেন্ট বলেন তো? এই যে 8টা ডিজাইন, এখানের মধ্যে কোন জিনিসটা খুব বেশি কনসিস্টেন্ট বলুন আমাকে। প্রোডাক্ট সব কালার প্রোডাক্ট কালারের সাথে একটু ম্যাচ রাখতে চাইছে। সবগুলাই ওকে, মানে একবারে মিল, মানে একটার সাথে একটা যায়, মানে মিলে আর কি, খাপে খাপ। মানে কি বলতেছে আমাকে বলেন। যেমন একজন বললো প্রোডাক্টের কালার সাথে কালার ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ প্রোডাক্ট রাখছে, এরপরে কালার প্রোডাক্ট এন্ড টেক্সট হ্যাঁ লেআউট। প্রোডাক্ট কিভাবে ম্যাচ হইলো? বেগুনের সাথে করলা ম্যাচ হয়? না 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 ভাই, না না আমি ভাইয়া, ব্যাকগ্রাউন্ড বেগুনের কালার কি, ব্যাকগ্রাউন্ড কালারটা বেগুনের কিন্তু ওই পোস্টারের সাথে একটা বেগুনের পার্পল কালার, ব্যাকগ্রাউন্ডের কালারটা বলছি। ওইটা হ্যাঁ, বলছি। তারপরে আর কি? তারপরে হইছে তার লোগোর সাথে বা তার ব্র্যান্ডের যে কালার আছে সেটা খুব ম্যাচ মিনিমাল। রাখতে চাইছে। লোগোর সাথে ব্র্যান্ড কালার, লোগো তো লোগোর মধ্যেই তো ব্র্যান্ড কালারটা আছে, এছাড়া কি? ভাইয়া প্রোডাক্ট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা আর কি নিছে প্রোডাক্ট থেকে, ভাই টেক্সট এটা লেআউট সলিড অনুযায়ী। শুনছি, এটা বলছেন কয়েকবার বলছেন, এরপরে কি আর কি আছে এখানে সলিড কনসিস্টেন্ট কি আছে? সলিড কালার কালারের সলিড বাইরেও কালার যাই আমরা, একটু কালারের রুম থেকে বের হই, নতুন কিছু বলেন। জি, টেক্সট লেআউট মিনিমাল। ওকে, আর আর মাথায় হেডলাইনের আসতেছে না। জায়গাটা কি চেঞ্জ হয়েছে দেখেন তো, হেডিং এর জায়গাটা চেঞ্জ আছে কোনো? না, সবগুলা গুড, সেম, জাস্ট এটা বলেন একটু যে বড় ছোট। টেমপ্লেট, সে টাইপের করছে তার ভাই। হ্যাঁ এলিমেন্টের টেমপ্লেটটা কনসিস্টেন্ট রাখছে, তাই না? আহ, দেখেন জি। যে ওনার যে হেডিংটা, প্রত্যেকটা হেডিং কিন্তু একদম মিডলে এবং এক অলমোস্ট একই সাইজে, ঠিক আছে? তো এতে কি হয়েছে, আপনি নেক্সট টাইম যখনই আপনি এই জিনিসটা দেখবেন, এই যে ব্র্যান্ডটা, এই যে এটা কি ব্র্যান্ড, ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট, এটা লেগো মনে হয় নাই, এটা জাস্ট এমনি দিয়ে গেছে প্র্যাকটিসের জন্য। এই জিনিসটা আপনার মাথায় থাকবে, জাস্ট ওরা মুন্না ভাই, করতেছে। হ্যাঁ বলেন। ভাই আমার একটা বড় প্রশ্ন আছে যে হচ্ছে অর্গানিক প্রোডাক্টে যে যে আপনার ফ্রুটস, পরে হচ্ছে আপনার মধু বা যে প্রোডাক্ট গুলো হয় ওগুলো এত সুন্দর ইমেজ কোথায় পাবো? ভেরি গুড কোশ্চেন, আসতেছে সেটা কিন্তু আসতেছে। আমরা রিয়েল কোশ্চেন আজকে ডিজাইন করব না, ডিজাইন করব নাকি 1 মিনিট সময়।
এক মিনিট শেষ। আমার কথা শোনা যায়? হ্যাঁ, এই প্রোডাক্টের কোথায় পাবেন প্রোডাক্ট? আচ্ছা, প্রথমত আমরা সবাই যাব হচ্ছে গুগলের কাছে। যাই, গুগলের কাছে যাই। বেগুনের ইংরেজি কি কেউ জানেন? এটা আমার টমেটো দিয়ে শুরু। সত্যি কথা বলতে বেগুনের ইংরেজি আমিও জানি। টমেটো পেজ লিখে সার্চ করি, দেখি কিছু পাই কিনা। আছে? ভাইয়া ভাইয়া বলেন। ভাইয়া টমাটম তো হচ্ছে ভাই তো সেই ন্যাচারাল, কিন্তু এই মধুগুলা দেখেন আপনি কিরকম জানি মানে বাংলাদেশি বাংলাদেশি মনে হয় না। বাংলাদেশি মনে হয় না বলতে, বাংলাদেশি বলতে আপনি কি এই যে প্যাকেজিং এর কথা বলতেছেন? আচ্ছা, এই যে এখানে মধু আছে, তাই না? এই যে মধু। রাকিবুল ভাই আপনি অনেক লেট। আপনারা কি সরি, একটু বিজি? একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত ছিলেন, এজন্য miss করলেন। Totally fine. এই যে মধু, মধু, মধু। আচ্ছা, তারপরে আর কি কি জানি বলছিলেন? মধু, টমেটো, আর কি? এই যে ছবিগুলা, এই যে প্যাকেটের যে ছবিগুলা, ফ্রেশ মরিচের গুঁড়া, ধরেন ডিজাইন প্র্যাকটিসের জন্য আপনার প্রয়োজন। হ্যাঁ, সার্চ করেন ফ্রেশ চিলি পাউডার। দেখেন দারাজ আপনার জন্য কি সুন্দর 1200 বাই 1200 কোয়ালিটি ফুল এইচডিতে আপনার জন্য দিয়ে রাখছে। ডাউনলোড করেন, ইউজ করেন। আর যদি মনে চায় যে না আমি নিজের মতো করে একটা ব্র্যান্ড বানাবো, কপিরাইট মামলা খাবো না, সুন্দর করে এই যে এটা নামাবেন, নামায়া এখানে যে রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল দিয়ে কপি কইরা সিলেকশন কইরা শিফট F5 চাপ দিয়ে কন্টেন্ট আবার অথবা ফিল কালার দিয়ে সরিয়ে নিজের মতো করে। মুন্না ট্রাভেল এজেন্সি কে বানাইছে? তার নামটা জানি কি? ভাই আমিই ছিলাম। রাতুল ভাইয়া। রাতুল ভাইয়া। আমি ইউ আর জিনিয়াস, থ্যাঙ্কস টু। ধন্যবাদ ভাই। ভাই আমাদের একদিন ঘুরতে নিয়ে যাবেন। অবশ্যই অবশ্যই, ট্রাভেল এজেন্সি আলাদা ফ্রিতে ঘুরতে যাবে না? ওই থেকে যেসব গল্প বানায় এই ছেলেগুলা, বাহ! না, ভাই মনে করেন একদিন অনার করলেন আমাদের জন্য। প্লেনের চাকাতে কইরা। হ্যাঁ, রাইট রাইট, এই দেখ বুঝতে পারছি। না দাঁড়ায় গেলে যেতে পারলে সমস্যা নেই, দাঁড়ায় নিয়ে গেলাম। যাই হোক, আচ্ছা, নিয়ে গেলেই তো হইলো। এখন আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আপনার আগে দিবেন কারণ আমি তো আগে বলছি এখানে কেউ টিচার না, তাই না? আমরা সবাই স্টুডেন্ট, সবাই শিখতেছি, সবাই পারি। এখন আমি সবাই যদি ভাই। আপনাদেরকে জিজ্ঞেস করি যে মানে কি ডিজাইন ভদ্রলোকটা জানেও না যে কিভাবে আপলোড দিতে হয়, সে একবারে ছটা করে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি যদি এখন আপনাদেরকে বলি যে আমাকে এই ডিজাইনটা রিক্রিয়েট করে দিতে হবে, কি কি লাগবে বলেন তো? কি কি করতে হবে? একদিন জাস্ট মুখে মুখে করতে হবে। কারণ আপনার সামনে কত আছে, এখন আমি কি করব? প্রোডাক্টের ফার্স্টে ইমেজটা নিয়ে আসতে হবে, তারপরে আমার কিছু টেক্সট আনতে হবে, আর হচ্ছে ব্র্যান্ডের লোগোটা আনতে হবে। ডিজাইন শেষ, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিজের আইডিয়া থেকে করতে হবে আর কি। আচ্ছা, এই সেম জিনিসটা আমি আবার একটু, হ্যাঁ, প্রথমে যে গুগলে যে সার্চ করব, ভাইয়া ভাইয়া বলতে বলছি তাই না? ভাইয়া বলবো। গুগলে যে সার্চ জি। করব চিলি পাউডার, পিএনজি
সার্চ করলাম বা আপনার জনপ্রিয় মাধ্যমে আনেন সেটা আনবেন। আনার পরে এই যে এইটা ভাই আপনার কি করছেন? না কিছু না ভাই, ডিসকন্টিনিউ। বলেন বলেন। না কিছু না এমনি বলছিলাম আর কি। আমি ওকে, ভাবছিলাম আপনার পিসি অফ হয়ে আছে। না না, আচ্ছা, তো চিলি পাউডার লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন, তারপর রেড চিলি সার্চ করলে এটা পেয়ে যাবেন, এটাও পেয়ে যাবেন, তাই না? তারপর কি করবেন, একটা গ্রেডিয়েন্ট নেবেন, গ্রেডিয়েন্টের নিচে থেকে উপর দিয়ে টান দিলেন, হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডে যদি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডে সার্চ দেন পেয়ে যাবেন, পেজগুলো বসাবেন, লোগো বসাবেন, সিটিএ বসাবেন, শেষ। সিম্পল ডিজাইন। জি ভাই। জি। এই সিম্পল আরে ডিজাইনটা বলার পরে তো সবই simple লাগে। এই পর্যন্ত আপনাদের পোর্টফোলিওতে কত করছে? ভাই আমার আছে, হ্যাঁ, আমার করা আছে। করা আছে। হ্যাঁ, আমি একটু আপনার ডিজাইনটা দেখতে চাই, আপনি একটু যে স্ক্রিনশটটা অফ করুন, স্ক্রিনশটটা আপনি অন করেন, দেখেন। আহ, এরপর আমরা একটা ডিজাইন করব। আমরা কিন্তু এখনো এই যে ভাই আইডিয়েশনের এই কাজটা করিনি, হ্যাঁ? এই টাইপের। আরে সেরা। আচ্ছা, একটু ওয়েট একটু পর্যন্ত। এই যে এখানে পিছনে যে একজন মহিলা নিচে কি জানি এটা কি করতেছেন উনি? উনি মানে ভাঙাইতেছে, এই কি বলে, ওই কি বলে ঘিটাকে করতেছে। আমি ঘিয়ের পোস্টার গুলাতে এরকম দেখছি আর কি, সেই জন্য আর কি এটা বসাইছি। এখন উনি কি করতেছে সেটা আমার ভাইয়া ওই দুধ দুধের মধ্যে মনে হয় ইয়া দুধই করতেছে আর কি। করতেছে, দুধ দুধে ঘি বানাবে। ঘি বানাইতেছে। ঢুকাইতেছে হ্যাঁ ওইটাই হ্যাঁ হ্যাঁ ভুটানি হ্যাঁ, ভুটানি। ওটাই। এই যে ঢুকানোর যে বিষয়টা, এই জিনিসটা মাথায় করতে গেছে আপনি। আমি ভাই অনেকগুলো দেখে দেখছি, পিন্টারেস্টে দেখছি যে অনেকেই মানে এই আইডিয়াটা কাজে লাগাইছে। সেদিক থেকে আর কি আমার ব্যাকগ্রাউন্ডে এই ফাটাটা ছিল, আমি ফাটাটাকেও কাজে লাগাইছি, প্লাস এই ইটাকেও কাজে লাগাইলাম আর কি। আচ্ছা, এই যে দেখেন আপনাদের অনেকের একটা বড় কোশ্চেন অ্যান্সার কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তাই না? এই যে আপনাদের রাতুল ভাই কিন্তু দিয়ে দিল যে আমি প্রচুর পরিমাণে ডিজাইন দেখছি এবং ডিজাইনে দেখছি যে এই ধরনের এলিমেন্ট ইউজ করতে। তার মানে কি, উনি মেবি 5টা বা 10টা ডিজাইনে দেখছে, তার এই কারণে কিন্তু তার মাথায় আসছে, তাই না? সো জি ভাই। আমরা আবারও সেই পুরাতন একটা ইংরেজি কথায় যাব যে দেয়ার ইজ নো সাচ থিং লাইক এ নিউ আইডিয়া। এই পৃথিবীতে নতুন আইডিয়া বলতে কিছুই নাই, সবকিছু একটা একটা থেকে কপি করা বা অনুপ্রেরিত। ঠিক আছে? তো আমাদের প্রথম কাজ কি, প্রচুর পরিমাণে ডিজাইন রাখতে হবে। এই যে একটু আগে আমি বলতেছিলাম না, এই যে রাতুল ডিজাইনটা শো করার আগে, যে আমাদের কিন্তু এখনো আইডিয়েশনের ক্লাসটা হয়নি, আইডিয়েশনের চ্যাপ্টার কিন্তু এখন আসেনি। আচ্ছা ঠিক আছে রাতুল, থ্যাংক ইউ ভাই দেখানোর জন্য। আচ্ছা, স্ক্রিনটা ক্লোজ। আরে লিভ করলাম, লিভ দিয়ে দিছি। স্ক্রিন ক্লোজ করতে গিয়ে আমি ক্লোজ হয়ে গেছি। হ্যাঁ রে, বলতে নিছিলাম আমি যে লিভ দিয়ে দিছি। আচ্ছা, এবার আসে আমরা আইডিয়েশন, হ্যাঁ? যে এই যে পিছনে যে ছবিটা ইউজ করছে, মহিলা দুধটাকে ঘোটাইতেছে, তারপরে লেটস সে আর কি কি আইডিয়েশন করা যায় এখানে? এই যে এটা একটা, দেখেন কি সুন্দর করে পারফেক্টলি ব্লেন্ড করছে, একটা গাছের উপরে সুন্দর একটা প্রোডাক্ট বসাইছে। এখন আমি যদি আপনাদেরকে এটা শিখাইতে যাই, এটাকে বলা হয় ম্যানিপুলেশন। ম্যানিপুলেশনের ক্লাস একদিন দুদিন হয় না, লম্বা সময় লাগে। ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা কিভাবে করবেন, দ্যাটস টোটালি আপ টু ইউ। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়েশনের ব্যাপারটা বুঝাই। এই যে বাংলাদেশের মানচিত্রের উপরে এই যে বোতলটা রাখছে, কি লিখছে, যে গ্যাস্ট্রিকের সমাধান কোনো মেডিসিন দিয়ে নয় বরং লাইফস্টাইল পরিবর্তনের এই আন্দোলন ছড়িয়ে পড়ুক সারা দেশে। সারা দেশে বোঝানোর জন্য সে কিন্তু ম্যানিপুলেটিভ প্রোডাক্টটা রাখছে না? এখন এই সেম জিনিসটাকে আরো পুরো করছে কি করেন,
ভাইরা অ্যান্সার দেন। ভাইয়া বুঝি না আবার প্রশ্ন করেন কোশ্চেনটা। এই যে ম্যাপের উপরে যে প্রোডাক্টটা প্লেস করছে, ম্যাপের সাথে যে প্রোডাক্টটা বসায় রাখছে, এই জি। জিনিসটা কি আরো প্রোডাক্ট করছে নাকি করেনি? আরো ব্র্যান্ডে কি সেম কনসেপ্টে কাজ করছে নাকি করেনি? আমি এরকম দেখি নাই, তবে অন্যরকম দেখছিলাম। আমি দেখছি যেমন ম্যাপের উপরে প্রোডাক্টটা দাঁড় করা আছে, ম্যাপটার হ্যাঁ, হ্যাঁ, ভিতরে এরকম প্রদর্শন দেখছিলাম হবে। আমি। আচ্ছা, তো আলটিমেটলি এটাই যে কনসেপ্ট যত দেখবেন, দেখার সাথে সাথে ট্রাই করবেন যে ওইটার মধ্যে নিজের ব্র্যান্ডটাকে ঢুকানো যায় কিনা। যেমন এই যে জয়ের পথ থাকুক বাধা মুক্ত, এই জায়গায় যদি আমি একটা এই বোতলের জায়গায় যেটা মাউন্টেন ডিউ ঢুকায় দিই, কোনো সমস্যা হবে? ডিজাইনের কোনো প্রকার মানে কোনো জায়গায় কোনো সমস্যা হবে? না। জাস্ট সিম্পলি চিন্তা করেন, আমি এখানে মাউন্টেন ডিউ ঢুকায় দিলাম বা স্পিড ঢুকায় দিলাম, বা ধরেন এখানে আমি পানির বোতল ঢুকায় দিলাম, আরে হেডলাইনটা জাস্ট চেঞ্জ হবে, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। এই তবে আমার কাছে এই বোতলটা কেমন জানি চোক্কা চোক্কা মানাচ্ছে না। লাগতেছে একটু হ্যাঁ, বেশি। এটার সাথে মানাচ্ছে না, সোজা কথা এটাতে মানাচ্ছে না। একজন যে ক্লাইম্বার, সে হারলে আর ডাইজেস্ট খায় সে ক্লাইম্ব করতে যাবে, এটা আর কোনো, আমি চাচ্ছিলাম কি জানেন, আমি চাইতেছি এটার যে ক্যাপশন দিছি, ক্যাপশনটা কি দিছি সেটা আমার জানা খুব ইচ্ছা। আমার ডাইজেশনের সাথে আমার জয়ের মানে কানেকশনটা কোথায় সেটা আমি জানি না, স্টিল জীবনের আয়োজন থমকে না যায়। এই ডিজাইনগুলো পিন্টারেস্টে নাই, এই ধরনের আছে। কনসেপ্ট অহরহ, এই কনসেপ্ট পিন্টারেস্টে নাই। তো কি করতে হবে? প্রতিদিন আমাদেরকে একটা করে ডিজাইন অ্যাটলিস্ট দেখতে হবে এবং সেটাকে আমার ব্র্যান্ডের যে প্রোডাক্ট সেটাকে রিক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমি চলে যাই ইন্টারেস্ট থেকে। Search। কি দেখেন, দেখেন যেখানেই যাই না কেন সব জায়গায় কিন্তু যে খুবই সিম্পল। এই কারণে কিন্তু ক্লাসে শুরুতেই বলছি অর্গানিক ফুডের ডিজাইনের মধ্যে সিম্পল জিনিস আছে। দেখেন এখানে কি কাজ করবেন আপনারা, বাট চোখে আটকাইতেছে তো, আটকাইতেছে না? জি কারণ কি, এই যে ইয়েলো এন্ড অরেঞ্জ এগুলার সামঞ্জস্য এখানে কি ভাইয়া, করছে বলেন। হ্যাঁ, কাঠবাদাম খাও স্মৃতি বাড়াও, ওইটার ব্যাকগ্রাউন্ডটা যে ঢেউয়ের মতো একটা জায়গা, এটা কিভাবে ক্রিয়েট করছে? নিচের বিগ ড্রপ। 2 নাম্বার লাইনের। নেন, কিভাবে করছে পাইছেন? জি 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 ভাইয়া, থ্যাংক ইউ। আর ভাই টেক্সট কালেক্ট করবো কিভাবে? মানে এখানে যে টেক্সট গুলো থাকে এগুলো তো মানে অনেক খুব সুন্দর সুন্দর আকারে থাকে, এটাও এরকম এটাও ছন্দ আকারে। দেখবেন, প্রচুর দেখবেন। আমার, আমি আপনাদেরকে অনেস্টলি একটা কথা বলি, আমার শুধুমাত্র বাইরের ক্লায়েন্ট বাদে, দেশের বাইরের ক্লায়েন্ট গুলো বাদে, বাংলাদেশের একটা সিঙ্গেল ক্লায়েন্ট নেই যারা কিনা আমাকে এই যে অ্যাড কপি গুলো দিছে, প্রতিটা অ্যাড কপি আমার নিজের হাতে বানানো। আপনি আমার কিসে যান, আমি আপনাদেরকে একটু দেখাই। লেটস সে একটু আমার প্রোফাইলের ডিজাইনগুলো দেখাই। একটু লাইন থাকুন। এই যে
এই ডিজাইনটা দেখাই। এখন অর্ডার হবে সহজে, শেষ। 3 দিনে দেশে যে কোনো জায়গায় পণ্য আপনার হাতে, অথেন্টিক স্নিকার ব্যাগ, সাশ্রয়ী কেনাকাটা করুন, গেট ইউর প্রোডাক্টস, সব ব্র্যান্ড প্রোডাক্টস। ভাই এগুলো কি আপনার ডিজাইন? এগুলো সব আমার ডিজাইন। ঘরে বসে অথেন্টিক ব্যাগ ও জুতো শপিং করুন, পছন্দের ব্যাগ ও জুতো সারা দেশে। আচ্ছা, এটাতে না, আমার কিছু অ্যাড কপি আছে। আচ্ছা, এটাতে আছে না। ইবাদত তওবা দোয়ার মধ্যে দিয়ে অতিবাহিত মহিমান্বিত রজনী। ঈদের উপহার পৌঁছে দিচ্ছি আপনার ঠিকানায়। আলটিমেটলি এই যে জোটটুক টেক্সট দেখতেছেন না, আলি এক্সপ্রেসের শপিং এখন যখন তখন, বিশ্বাস না হলে শপিং করেই দেখুন। এগুলা সবই আমার, সব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরিবারের সবার শপিং আমেরিকা থেকে আনতে আমার তো 48 ঘন্টা বাকি। খুব বেশি এই ঈদে ইন্ডিয়া শপিং পাবো তো অবশ্যই, আমি তখন 10 দিনে। খুব একটা অ্যাড কপি নাই। এগুলা কি এগুলো তো ভাই জোস জোস কপি। না, এগুলো খুবই নরমাল মিনিমাম। এই যে মালয়েশিয়ার পণ্য যখনই অর্ডার তখনই ডেলিভার, এটা আমার অর্ডারের সাথে ডেলিভারটা যায়। ভাই এড কপি থাকলে আপনার প্রোফাইল থেকে নিয়ে নিব কোন একটা ভাই ডিজাইন এনে অ্যাড নিয়ে কপি নেব। নাই, আমারটা থেকে ইন্সপায়ার্ড হয়েন না। এগুলোর অ্যাড কপি বলে না, অ্যাড কপি ইটস এ ভেরি ডিফারেন্ট থিং। যেমন ভাইয়া মিটিং ক্লোজ হয়ে যাবে মাত্র 15 মিনিট, ওয়ার্নিং দিয়ে দিছে। রাকিবুল ভাইয়ের কাছে আনলিমিটেড একটা লিংক আছিল। আমার কাছে আছে, ওটা দিতেছি, দাঁড়ান। ভাই আনলিমিটেড লিংকটা কেমনে বানাই তো দেখাইবেন? কেউ বানায় না, এটা যাদের গুগল প্লাস আছে হেরা পায়, গুগলের যারা আছে। আপনাদের আচ্ছা 15 মিনিটের বেশি মনে লাগবেও না। আলটিমেটলি আমি জিনিসটা দেখা দিই, শেষ করি। আজকে ডিজাইনগুলো আপনার আই থিঙ্ক আইডিয়া পাইছেন কি করতে হবে, তাই না? আচ্ছা, আপনারা যেটা করবেন, এই যে বিহান্সে যে অর্গানিক ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা লেখা সার্চ করবেন। সার্চ করে সেই একটা ডিজাইন ধরবেন এবং সেই ডিজাইনটাকে হুবহু কপি করবেন, রিক্রিয়েট করবেন। ঠিক আছে? এটা ম্যানিপুলেশনও হইতে পারে, এটা রেগুলার স্ট্যাটিক পোস্টও হইতে পারে। আপনারা যদি সিম্পলি এই যে এখানে যেরকম একটা পাইনাপল রে দেখাই, এই যে একটা পাইনাপল সাথে কাটা পিস যেখানে দেখা, এখানে যতটুকু বানাইছে এটাও সুন্দর, এটাও যদি বানাইতে পারেন, যদিও এই টাইপোগ্রাফি কালারটা ঠিক হয় না, গ্রিনের মধ্যে আবার গ্রিন মিক্স বোঝা যাচ্ছে না। আপনারা এইটুকু করেন, কিন্তু করেন, আমারে বলা লাগবে না ভাই কাজ থেকে কপি করছি, বাট আমি চাই আপনাদের পোর্টফোলিওতে একটা অর্গানিক ফুডের পোস্টার থাকুক। চেষ্টা করবেন মিনিমাম 4টা করার। আচ্ছা, এখন আপনারা বলেন ডিজাইন কি করে দেখানোর কোনো দরকার আছে নাকি বুঝতে পারছেন কনসেপ্টগুলো? না ভাই, বুঝতে পারছি। এখানে কিন্তু করে দেখানোর কিছু নাই। যদি আবার এই যে এগুলোতে যান, এগুলাতে যদি যান, এখানে চিয়া সিডের জায়গায় আমি যদি একটা এই যে আপনার ধরেন যে পাউডার, কি জানি ওয়ে প্রোটিন পাউডার বসায় দিই, নাথিং উইল মেক চেঞ্জ, রাইট? আমি যদি এখানে চিয়া সিডের জায়গায় কোনো ফ্যাট কমানোর কোনো মেডিসিন যদি বসায় দেই, কোনো কিছু চেঞ্জ আসবে ক্রিয়েটিভে? না। তার মানে কি এই আইডিয়াগুলো কোত্থেকে আসছে? ওইখান থেকেই তো, তাই না? হ্যাঁ। আমি যদি এখানে এই যে হার্ট স্ট্রোকের যেটা মোরিঙ্গা পাউডারের জায়গায় যদি কোনো হার্ট স্ট্রোকের ওষুধ বসায় দিই বা অন্য কোনো ফল বসায় দিই, প্রতিদিন আপেল খান, কি হবে না, হার্ট স্ট্রোক হবে না। ডাজ এনিথিং উইল চেঞ্জ? হবে না তো। একটু লাইন থাকে।
ওকে, তো বুঝতে পারছেন তো আইডিয়াগুলো কোথেকে আসছে? আমি ডিরেক্টলি বলতাছি না যে এরা ওখান থেকে নিছে, বাট আলটিমেটলি আইডিয়েশনের ব্যাপারটা তো বুঝতে পারছেন। হ্যাঁ সো বানাবেন, ঠিক আছে? যেটা করবেন, যেমন আমি যদি বলি এই যে এই ডিজাইনটা, এই সেম ডিজাইনটা আমার কোন ডিজাইনের কথা মনে পড়ছে জানেন? দেখেন, কেন ডিজাইনটা মনে করছে সেটাও বলছি। বেকারি। বুঝতে পারছেন? হ্যাঁ, এই একটা দেখছিলাম অনেক জায়গায়। দেখছেন না? এই দেখেন, এই একটা দেখছেন দেখে কিন্তু এই একটা যখন আমি দেখবো কিন্তু অনেক কিছু ম্যাচ করাতে পারবো। এই যে এই তো যে লি, এই একটা কিন্তু ভাই ওরকম আই ক্যাচিং না, এটা অনেকটাই ইন্সপায়ার কি হয়ে হয়তো বানাইছে, হ্যাঁ, টেক্সট গুলা ঠিক করা হয় নাই, দরকার ছিল। হয় নাই, মানে এটা যে বানাইছে সে সে এই পেজের কেউ না। এই দেখেন, এটা ঘরের বাজারের ডিজাইনও না, এটা একটা না, আনঅফিসিয়াল কাজ। কনসেপ্ট মিলেনি। আর দেখলেই তো বুঝাইতেছে রে বাবা, এই ঘরের বাজারের ডিজাইনের না রে বাবা। সে just বুঝাইছে যে সে এই যে এই এক দুই তিনটা প্রোডাক্ট নিয়ে সে এই ডিজাইনটা করছে। এই তাকে ব্যাপারে যদি সুন্দর করতো তাহলে হবে। আপনি যে এই যে ডিজাইন, এগুলোতে কি করবেন? করার মতো কি আছে আমাকে বলুন তো? তো কি করবেন? বেশি বেশি করে ডিজাইন দেখবেন, বেশি বেশি করে ডিজাইন বানাবেন। ভাইয়া আজকে ছোট্ট একটা ডিজাইন করে দেখাই দেন, একটু ইন্সপায়ার্ড হই আপনার এই থেকে। ভয়ে ছিলাম, জানতাম তোমরা মির্জাপুর আমার কাজটা করবে। ঠিক আছে, আচ্ছা আমি লিঙ্ক দিতেছি, wait। नमस्कार दोस्तों, मेरा नाम है गौरव। आप देख रहे हैं এই টেকনিক্যাল গুরুজি, এই রাকিব, তুমি যে হ্যাঁ সরি। লিংকটা আমার দিছিলা ওটা তো তুমিও আছো। আছে মেসেজ বক্সেও লিংক দেওয়া আছে ওনার। না না না, এই সেম লিংকটাই তো আমার দিয়ে রাখছিলা, এবার এটাতে ঢুকে। আচ্ছা হ্যাঁ, সবাই মেসেজ বক্সে লিংকে ঢুকে যাও। এই যে কি অবস্থা, যাইতে লাগে তো অনেক দিন ধরে কথা হচ্ছে না, কি অবস্থা? দোকান খোলার পরে তার কথা, তার কথা ব্লক করা করতে। কাউসার ভাইয়ের স্ক্রিন, সরি, দাঁড়ান মাত্র ঢুকছি, ঠিক আছে, কি করে? মুখ দিয়ে বেরিয়ে গেছিল। It's okay, it's okay. Okay. কি নিয়ে কাজ করবো বলেন? ম্যানিপুলেশন দেখানোটা তো সম্ভব না, I না guess। স্যার, it takes a lot of time. মশলা বা পাউডার জাতীয় এরকম কিছু একটা, ওই যেমন কালো জিরা বা বা মধু এরকম। ঘি জাতীয় দিলে আমার মতে বেটার হয়।
এখন থেকে স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে। জি হ্যাঁ। সবাই সব দেখে ফেলবেন না? দেখে ফেলছি বলতে গেলে আপনার যে ওই যে 25K এর যেইটা আছে এটা সিম্পল বাট অনেক ইনফরমেটিভ। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। ভাইয়া আমার আরেকটু দেখান, আমি একটু অন্যদিকে তাকাইছিলাম। কোনো দরকার নেই, যখন ভিডিও আপলোড দিব তখন পজ করে দেখে নিন। ভাইয়ের প্রোফাইল থেকে দেখে নিয়ে না না, পাই যাবেন। যখন ভিডিও আপলোড দিব না তখন পজ করে দেখে নিন। এখানে একটা মশাও আছে না? কি না ঘরের বাজার লইয়া আর কাজ করতে মন চাইছে না। একটা না, একটা ব্র্যান্ডের নাম বলেন। নেচারু। ভাইয়া আচ্ছা, একটা এইচএফ আছে ফালাকপুর নামে, দেখতে পারেন। এইচএফ ফালাকপুর নামে আরেকটা আছে। এই যে ফুড, এইচএফ ফুড। ক্লাসের প্রবলেম বললাম আজকে তাড়াতাড়ি হয়ে যাবো। জি ভাই, হ্যালো, জি ভাই বলেন কি কিছু। ভাই ভাই আমি একটু সময় দিলাম। সরি বলার কিছু নেই, আমরা সব শুনে ফেলছি। তাহলে কি কথা বলতেছিলাম সব শুনে ফেলছি। কি অবস্থা, ক্লাসে কে কে আছে আজকে? হ্যাঁ ভাই বলেন না, শুনতেছি। না বললাম আমি আছি। আচ্ছা আচ্ছা, কার সাথে কথা হয় না একটু বলেন না, কথাবার্তা বলি। তাহলে ডিজাইন করতে ভালো লাগে। সারাদিন তো করি, কত করি। এই সকাল 11টার দিকে বসছি, এখন বাজে 12টা। মাঝখানে খালি 3বার বাইরে গেছি চা খেতে।
কই তুই কথা কেন গেল? এই রাকিবুল, কি অবস্থা তোমার ভাই বলো তো? দেখতেছো ভোর হয়ে গেছে, তারপর কথা বলতে পারবো না। রাকিবুল মনে হয় primary পড়তেছে। ভাই বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করি আড্ডা, হ্যাঁ? জি জি, অবশ্যই অবশ্যই, বিসমিল্লাহ বিসমিল্লাহ, প্লিজ। বড়রা থাকতে আমি কেমনে কথা কমু? কিতা কিতা? বড়রা থাকতে আমি কিভাবে কথা বলবো? কি কইতেছে তোমরা? আচ্ছা আ- 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 জি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করো, বিসমিল্লাহ। তারপরে হ্যাঁ, কি অবস্থা, কেমন চলছে দিনকাল, কাজ কাজের কি অবস্থা, লাস্ট কোন প্রজেক্টে কাজ করছো, দেখার মতো কি দিনকাল করছো একটু বলো। দিনকাল ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। আর লাস্ট প্রজেক্ট মনে হয় এশারের সময় আপনার ট্রাভেল নিয়ে নেক্সট একটা পোস্ট করছি, এটা বিষয়টা ভালো হয় নাই, তো দিমু মানে একটু কমপ্লিট হয় নাই। 80% করছি, বাকি 20% বাকি আছে, এখন ক্লাসে আছি। আর এর আগে টাইপোগ্রাফি নিয়ে একটা সুন্দর মানে মিনিমাল ম্যানিপুলেশন করছিলাম, আর ব্লা 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 এগুলাই। আর ভাই একটা হাসির কথা হইলো, গত পরশুদিন আমার এক ভাই নক দিছে, যে বলতেছে ভাই তোমার জন্য একটা অফার আছে। আমি বলছি, জি ভাই বলেন অফারটা কি? বলতেছে যে অফারটা হইলো আমাকে তুমি মাসে 45টা ডিজাইন করে দিবা, আমি তোমারে 45টা? জি জি, আমি তোমারে মান্থলি স্যালারি দিব 5,000 টাকা। এতগুলো ডিজাইন দিয়ে কি করবো? তার নাকি এজেন্সি আছে ভাই, ডিজাইন কি করবো ওইটা ম্যাটার না, সে আমার এই কথাটা বললো কেমনে? না না না, আমি বলছি কেন, আমি ভাবছি সে মনে হয় কোনো নতুন ব্যবসায়ী বা নতুন নতুন বিজনেস করতেছে, তার একটা হেল্প দরকার, হেল্পের জন্য তো নামটা ভাই হচ্ছে ফ্রিতেও করা যায়। সে নামটা হচ্ছে ভাইয়া উমর। আচ্ছা, না চিনি। হ্যাঁ, ওসমান ভাই নামটা কি ওসমান কমন বলবেন। পড়ছে? আর এই বিষয় ওসমান, হচ্ছে তুমি যে বলবে কি? বিষয়টা হচ্ছে যে উনি গত 2 মাস আগে হয়তো, মানে তখন তো আমি এতটা ভালো মানে ভালো আইডিয়া ছিল না, এখন মোটামুটি একটা আইডিয়া হইতেছে। তো তখন উনি আর একটা ক্লায়েন্টের জন্য, মানে উনি যেহেতু এজেন্সি, ওনার একটা ক্লায়েন্টের জন্য একটা ফ্লায়ার ডিজাইন করছিলাম, 4 পেজের সম্ভবত। ডিজাইন ভাই আমি করছি 2 ঘন্টায়, 2 ঘন্টার মতো সময় লাগছে, কিন্তু এই ডিজাইনটা দেয় আমারে 2 দিন ঘুরাইছে। মানে ওই যে ক্লায়েন্ট কারেকশনের উপরে কারেকশন, কারেকশনের উপরে কারেকশন, নিজে বলে এমনি করো, নিজে বলে এমনি করো, মানে ওইভাবে এক ওনার পরিচয়। তখন মনে হয় পেমেন্ট দিয়েছিল মাত্র 500 টাকা, কয় হজম পেজে? হয় নাই একটা ফ্লায়ারই। কয় পেজে আর থাকে? ক্লায়েন্ট জি কি জি, বাংলাদেশি? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশি। আরে কি বলবো ভাই, তো কালকে যখন আমার এই কথা বলছে ভাই, মাথাটা এমন গরম হয়েছে, কি বলবো, অনেক মানে এই, উনি আমার সিনিয়র ভাই, কিন্তু কালকে ওনার সাথে অনেক রাগারাগি করছে ভাই, আপনি এই কথা আমার কেমনে কইলেন? আর পরে ডিজাইনারদের এসব মোটামুটি সবারই ফেস করা লাগে, তবে রাগারাগি করাটা ঠিক না। ভাই মানে এটা কোনো কথা? মানে লিমিটের বাইরে হয়ে গেল না? না না, 45 ডিজাইন এখানে মাত্র ঘটনা মাত্র আছে। ঘটনা হচ্ছে যে যতটা পোলাইট ওয়েতে না করা যায়, হ্যাঁ, যতটা পোলাইট ওয়েতে না করবা তত তোমার জন্য better। জি ভাই, আর তাহলে কিন্তু রাগারাগি একটা সলিউশন। রাগারাগি করার কারণটা হয়েছে যে উনি যে মানে অন্যদিন আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতো, তো কালকে ফার্স্ট মেসেজ দিল টিজিতে। তো মেসেজ দিল, আবার ওইখানে একটা অপশন আছে কি, ধরেন আমি চাইলে আমি আপনার সাথে যা কথা বলছি এটা এখান থেকে রিমুভ করতে পারবো, বা আপনার ওখান থেকেও। তো ওই আমার সাথে একটু কথা বইলা মানে ওটা রিমুভ করে দিয়েছে, ওইটা দেখে আরো রাগ উঠে গেছে। ভাই তুমি আমার বড় ভাই, তুমি এটা রিমুভ করতে তোমার মানে নাই, যে আমি কি এটা পুশ করবো নাকি নয়, মানে এটা দিয়ে আরো রাগ উঠছে। তখন আবার রিপ্লাই দেয় না, যে ভাই আমি বলতে চাই, ভাই আপনি এগুলো রিমুভ করেন কেন, টেক্সট সমস্যা কি? বলছে ভাই এটা আমার বিষয়, তোমার প্রয়োজন কি? এই রাগ উঠে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, যাও জাস্টিফাই, জাস্টিফাই করলাম, কষ্ট করার কিছু নাই। না আমার তেমন কিছু নাই, আহামরি আর কি, ওই যে এরকম কত মানুষ আইবর যাইবো। হুম, রাইট, সাবাস, এই না কি সাহসী, দিন কি করতে হবে। আরে ওসমান ভাই তো এসব প্রত্যেক দিন ডিল করে। ভাই তো বুঝেন। ওসমান ভাই তো ওসমান ভাই।
প্রো মানুষ। ও হাসান ভাই কই? হাসান ভাই কি লাইনে নাই নাকি? আছে, তবে মেসেজ দিতেছে। কি বলে মেসেজে? পড়াশোনা সে বলে আমাদের কথাবার্তায় সে একমত, সহমত পোষণ করছে। আর খালি হাসে। রাজপথ চালিয়ে ওনার নাকি মুখে ব্যথা, বুকে ছিল, এটা নাকি মুখে এসে পড়ছে। দেখি জানি থাপ কেমন আছে রে। ভাই মুখে তো হইলে আমার হবে, আমার মুখে তিনটা ইয়া হইছে, কি কইডারে ওই ইয়ার ঠসা হইছে। মুখে ব্যথা হইলে আমার হইব। হ্যাঁ, সেই তো কথা। পরে দেখি। এ ওসমান কি করছো? সত্যি করে স্বীকার করো। ওর ক্লায়েন্ট নাকি অনেক মেসেজ দিতেছে। ও মাই গড! ভাই শো অফ করতেছে নাকি বুঝলাম না। ওসমান ভাই, আমাদের ক্লায়েন্ট শো অফ করেন? আজ গরিব বইলা। আচ্ছা ভাইয়া, বিহেন্সে প্রজেক্ট আপলোড দেওয়ার ক্ষেত্রে প্রজেক্টে মিনিমাম বা হাইয়েস্ট কয়টা ডিজাইন মানে দেওয়া যায়? কয়টা ছবি একটা প্রজেক্টে দেওয়া যায়? মানে কয়টা দিলে আর কি মানে স্ট্যান্ডার্ড আসে, মানে বিহেন্সে প্রজেক্ট আপলোড দেওয়ার ক্ষেত্রে প্রজেক্ট কয়টা দিলে মিনি স্ট্যান্ডার্ড হয় সেটা? এবারে প্রজেক্ট নাকি একটা প্রজেক্টে করা ছবি? কোনটা কথা বলতেছে? আরে হ্যাঁ হ্যাঁ, একটা প্রজেক্টে পিক কয়টা? আনলিমিটেড, ইওর কল। যত মানে কল দিতে মন চায়। সবচেয়ে মানে মিনিমাম কয়টা, মানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড দিলে মানে স্ট্যান্ডার্ড কোনটা দিলে একটা, বেটার? স্ট্যান্ডার্ড একটা। আমার 25 ক্যামেরা দেখেন নাই? একটা ছবি দেওয়া যায়। স্ট্যান্ডার্ড একটা। এখন ভাই ধরেন আমার কাছে ডিজাইন আছে 10টা, তো আমি এই 10টারে আলাদা আপলোড দিলে আমার জন্য ভালো হইব, আমার আমার প্রোফাইলের জন্য ভালো হইব, নাকি একসাথে একসাথে দিলে ভালো হইব, নাকি দুই ভাগে ভাগ করে দিলে ভালো হইব? আমার মতে যদি ডিজাইন গুলা মনে করেন এক রিলেটেড যে ডিজাইনটা আছে সেগুলো জি, আপনি একটা জায়গায় রাখলেন, আবার আরেক আইটেমের যে ডিজাইন ধরেন গুলো ফুড আছে কি বলে, অর্গানিক ফুড নিয়ে আমার কাছে ডিজাইন আছে 10টা, এখন ওটা আমি কি করবো, মানে একটার মধ্যে দিব নাকি? একটা দিতে পারেন বা দুইটা দিতে পারেন, তিনটা দিতে পারেন, সেটা আপনার উপর। আমি বলতেছি আমার প্রোফাইলের জন্য কোনটা ভালো হবে, আপনারা তো সিনিয়র মানুষ, তাই আর কি জানতে চাইছিলাম। আমার সিনিয়র সিনিয়র করতেছে। না ভাই, সিনিয়র তো সিনিয়র। বয়স কত আমার? মাত্র 21 জায়গায় 22 করতেছে। আস্তাগফিরুল্লাহ ভাই, আল্লাহ গুনাহ দিব। ভাই বেশি কম করে ফেলছি। হাসাইলেন ভাই। আল্লাহ গুনাহ দিব ভাই। বেশি কম করে ফেলছি। আবার কি বেশি কেন? না, অনেক বেশি কম করে ফেলছেন। আপনার ফেস দেখে আমি মনে হয় আমি আমার আন্দাজ আমি বলি আহ মিনিমাম মিনিমাম হইলেও 26। 26? জি। যেটা চিন্তা করছে এটার জন্য তো যদি না বেশি হয়ে যায় তো কিছু মনে করেন না, না, বলতে ওসমানেরটা দিলে ঠিক আছে, সমস্যা। ওসমান যেটা বলছে সেটা ঠিক আছে। কত বলছো ওসমান? সাহস কত? 28 আ- কি বলছে? প্লাস। কি 28 বলছে? প্লাস। 28 প্লাস? জি। তাও তাও আমি খুশি, অনেক খুশি তোমরা যে এটা চিন্তা করো আমাকে নিয়ে। এই জন্য তোমাকে ধন্যবাদ। আর যারা আমাকে চিনে তারা যদি রিভিল করে তাদের খবর আছে। তুমি খায় ফেলবে। ওসমান নাকি ওসমান ভাই ফেস তো টু বলছে ফেস আপনারা দেখছে। দেখছে, খালাস কি করে কি? দিয়ে সব খোলাসা, আপনারা নাকি দেখছে ফেস টু ফেস, হ্যাঁ, সব ফেস টু ফেস খোলাসা হয়ে দেখছি, গেছে। দ্যাটস ট্রু। বাট আমার বয়স তো আর না। তুমি যেটা বলতেছো সেটা ধারে কাছে না। মানে এর চেয়ে উপর উপর 30-32। এরকম ধরো অল্প কিছু কম বেশি মিলে বাদ দাও। বয়স বুঝতে পেরেছি। আমার বয়স এবছর হচ্ছে গিয়ে 21 থেকে 22-এ পড়ছে, এটা মাইনে নাও, এটাই সত্যি। ঠিক আছে? না যুদ্ধ করে লাভ নেই। না ভাই, এটা পসিবল না। আমার মেয়ের বয়স হচ্ছে গিয়ে 4 আপনার বছর প্লাস। আমি এর জন্য সবাই দোয়া করবা।
ও তাহলে ওই ঘুরে ঘুরে কি 31। হ্যাঁ, মেয়ের বয়স 4 বছর, আমার বয়স 31। আপনার যদি 21 থেকে মাস হইতে, তাহলে আমার বয়স হইব ধরেন 8 বছর। একটু পরে পিতা পুত্রের অঙ্ক করা শুরু করব। ইয়েস, যদি পুত্রের বাপ্পত বয়স, কয়জন? হ্যাঁ ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ ভালো কথা কইছো, থ্যাংক ইউ। যদি বাপ্পত কই ভাই, আমার একজন কইতো তোমরা কই ভাই। যদি বাপ্পত পুত্রের বয়স, সরি কন্যার বয়স যদি পিতা, অর্ধেক হয়। আর কি হবে কর্তা হেল, আচ্ছা না অর্ধেক না, হ্যাঁ 3 ভাগের যদি 1 ভাগ কন্যার বা বয়স 4 ভাগের যদি পিতার 8 ভাগের 1 ভাগ হয়, তাহলে পিতার বয়স কত? 8 ভাগের 1 ভাগ। বিষয় গেল না ভাই। 8 ভাগের 1 ভাগ। 4 দিয়ে দেখো 8 গুণ দাও তো। ইজি ক্যালকুলেশন গুলা ফলাফল পারে না, এরই মনে হয় সবগুলো ওই যে কি জানি কয়, ব্যাক বেঞ্চার। ব্যাক বেঞ্চার না, ব্যাক বেঞ্চার না, অটো পাস, ও ভাইয়া বিবিএসসি তাহলে আসল অটো পাস। 3 বছর 8 মাস। কি 3 বছর 8 মাস, বাবা কি কইতাছিস তোরা? ওই 31 থেকে 4 8 ভাগে করছে 31-এ, ওইভাবে আসলো। কি কইতাছে এরা? এই মাথা মুথা বেশি সব গেছে গা। ভাই বেশি তুমি হয়ে গেল পয়সা, নাকি? মায়ের বয়স 4 বছর, আর আমার মেয়ে যদি আমার 8 ভাগের 1 ভাগ হয়, তাহলে 4 32, আমার বয়স শেষ। আমি তো এটাই এটাই বললাম। বললাম যে 4 দিয়ে 8 গুণ দাও। জি, ক্লাসে গিয়া সব ঘুমাইছে। ভাই এটা ভাই অনেক, একেবারে সত্যি কথা বলছেন, এটা মানা লাগবে। আচ্ছা ভাইয়া, আপনি বাইরের দেশের ক্লায়েন্টের যা কাজ করছেন, মানে কেমন টাইপের কাজ করছেন বাইরের ক্লায়েন্টের, যদি একটু শেয়ার করতেন। ব্র্যান্ডিং এর কাজ করছে ওদের, ওদের লোগো থেকে শুরু করে ওদের হোল ব্র্যান্ডিং এর কাজ করছি, সফটওয়্যারের কাজ করছি, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করছি, ল্যান্ডিং পেজ নাকি সফটওয়্যার? সফটওয়্যারের ল্যান্ডিং পেজ, সফটওয়্যারের কাজ কেমন করছেন মানে? সফটওয়্যারের কাজ কেমন করছি বলতে, এটা ইউআই সফটওয়্যার ইউএক্স ডেভেলপার, নাকি? সফটওয়্যার বানিয়ে দিছি। এটা হচ্ছে এবার যে বিশেষ সফটওয়্যার দরকার ছিল, অ্যাসেসমেন্ট ম্যানেজমেন্ট, এটা বানিয়ে দিছি। তারপর অনেক সফটওয়্যার দরকার ছিল, এটা বানিয়ে দিছি। আচ্ছা, ফাইবারে কাজ করতেন নাকি? না 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 না, ফাইবারে আজ পর্যন্ত একটা ফাইবারে আজ পর্যন্ত একটা সিঙ্গেল অফার হয়নি। এগুলো সব হচ্ছে ওয়ার্ড অফ মাউথ ক্লায়েন্ট। আমরা যে আমার কন্ট্যাক্ট নাম্বার করতে একটা অ্যাড নেই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, অর্গানিক ফুডের প্রাইস মিনিমাম রাখা যায় কত? দেখি, অর্গানিক ফুড পোস্টার ডিজাইনের, যেমন ঘরের বাজার বা এরকম টাইপসের, মানে যেগুলো একবারে অনেক ভালো ভালো কোয়ালিটির আর কি, এরকম পোস্টারের প্রাইস কত রাখা যায়? প্রাইস কত হয়? হ্যাঁ হ্যাঁ, পোস্টার প্রাইস। করছি বুঝেন তো, না এই আমার মাথায় প্রশ্নটা? আসে নাই। না না, আমি বুঝি নাই, মানে ওরা যে কাজ করা কত টাকা দিয়ে করা? জি জি, ধরেন আপনি যদি, আপনি যেটা মেক করতেছেন এটা যদি আপনি সেল করেন, এটার প্রাইস কত হইব আপনার পোস্টারটা? ও
এখন ডিপেন্ড করে যদি এটা ঘরের বাজার যদি আমার কাজটা দেয়, ঘরের বাজার থেকে তো মিনিমাম 2500 টাকা লাগবে, 25 থেকে 3000, কত? 2500 থেকে 3000। ঘরের বাজার থেকে করলে? মানে ঘরের বাজার যদি আমার যারা এক্সেল লাইন থেকে শেষ করুন, জি। যদি ঘরের বাজার হয় তাহলে পার গ্রামের আমি 2500 থেকে 3000 টাকা রিল করব, বুঝতে পারছো? মানে তার ব্র্যান্ড বেরো থেকে আপনার মানে এটার ইয়া হবে নাকি প্রাইস, তার হ্যাঁ, ব্র্যান্ড কাস্টমার দেখে? ব্র্যান্ড বলে এখন একটা লোক স্ট্রাগল করতেছে, মাত্র ব্যবসা চালু করছে, ওই লোক যদি প্রত্যেকটা ডিজাইনের জন্য 3000 টাকা চার্জ করো, তো এই লোক ব্যবসা করবে কি আর তোমার দিবে, তাই না? জি জি। আর যদি তাছাড়া যারা নতুন উদ্যোক্তা বা এরকম টাইপসের, তাদের জন্য ভাই 300 থেকে মিনিমাম 500 টাকা বেশি রাখাটা উচিত। যারা একজন নতুন উদ্যোক্তা, তুমি চেষ্টা করবো তোমার কারণে যেন তার ইটা ভালো হয়, তার আম, ব্যবসাটা যেন ভালো হয়, এবং তার ব্যবসা ভালো হইলেই দেন তোমাকে সে এই করতে পারে, ঠিক আছে? জি জি জি। তো যেন একটু ডিজাইন দেখুন না। আচ্ছা ভাই, প্রাইস বলার সময় প্রথমে কত বলা যায়? যদি আমার 500 টাকাই টার্গেট থাকে তাহলে আমি প্রথমে কত বলবো? গুড কোশ্চেন। সবসময় ফার্স্ট আস্ক ইউর ম্যাথ, তোমার সর্বোচ্চ কত চাও, যেটা তুমি অ্যাকচুয়ালি আসলে কাজ করছো এরকম। যেমন আমি হাইয়েস্ট একটা ডিজাইনের জন্য 18,000 টাকা চার্জ করছি, একটা সিঙ্গেল ডিজাইনের জন্য। এখন আমি কিন্তু সব ক্লায়েন্টের কাছে 18,000 টাকা চাইতে পারবো না। তো আমার চাইতে হবে কত? আমার চাইতে হবে 3,000 টাকা থেকে শুরু পার ডিজাইন। আর অবশ্যই আমি কোশ্চেন করে নেই যে আমি অবশ্যই কোশ্চেন করে নেই যে আপনার কয়টা ডিজাইন লাগবে, বিজনেসের পেজের নাম দেন, তার আগে তার ডিটেলস দেবেন। যেমন আমরা ম্যাক্সিমাম মানুষ কোশ্চেন করে ভাই পার ডিজাইন কত করে রাখছে, তখন আমি তারা বলি আমি পেজের অ্যাড্রেস দেন, কি ব্যবসা করেন, কি প্রোডাক্ট, কিরকম সেল, এগুলো সব আগে যাই না তারপরে তাকে একটা করে শুনি। যদি করে তাহলে আমি অ্যাভারেজে বলে দিই যে আমি 500 টাকা থেকে শুরু করে 3,000 টাকা পর্যন্ত ডিজাইন। এখন ভাই আপনার 3K এর যে ডিজাইনটা হবে আর 500 টাকা যে ডিজাইনটা হবে, দুইটার কোয়ালিটি কি সেম থাকবে নাকি ডিফারেন্ট হবে? অবশ্যই সেম থাকবে, দুটার কোয়ালিটি অবশ্যই সেম থাকবে, এই কারণে যে তুমি ওই ক্লায়েন্ট থেকে পাও নাই, ইটস ওকে, বাট নেক্সট ক্লায়েন্ট থেকে যেন পাও এর জন্য ডিজাইনটা করা এমন হবে যেন তোমার পরবর্তী ক্লায়েন্টের ডিজাইন দেখে বলে যে আচ্ছা ঠিক আছে 3,000 টাকার ডিজাইন তাহলে এইটা। এই কনসেপ্টটা অনেকবার আপনি শিখতে বলছেন, প্রাইস। আচ্ছা ভাই, যে মানে 500 টাকার কথা শুনবে ও 3,000 টাকা কখনো আসবে? না, ওর থেকে তো আপনি 3,000 টাকা নেবেন না তো, যার থেকে আপনি অলরেডি 500 টাকায় কাজ করছেন যার জন্য, তার কাছ থেকে তো আপনি 3,000 টাকার আশা করবেন না। আপনি আশা করবেন আপনার যে পরবর্তী যে ক্লায়েন্টটা আসবে, সে যখন জিজ্ঞেস করবে যে কত টাকা করে ডিজাইন করো, এবং সে যখন দেখবে যে আচ্ছা তুমি 3,000 টাকা চাইছো, তখন সে দেখবে যে ডিজাইন দেখে যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ হাউ 3,000 টাকা ডিজাইন লুক লাইক। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাই, সেটার জন্য আগে নিজেকে ক্যাপেবল হতে হবে। সবচেয়ে বড় কথা এইটা, তুমি আগে সেই পরিমাণে স্কিলে ফোকাস হও, যাই হোক, সমস্যা কি? আচ্ছা ভাই, আরেকটা বিষয় হলো ধরেন আমি কোনো একটা ক্লায়েন্টের কাজ করলাম, তো তার বর্তমানে আমি তারকে আহ তার ডিজাইন করতেছি 500 টাকা দিয়ে। তো যদি নেক্সট টাইম ঘরের বাজার মানে উদাহরণ, যদি তার প্রজেক্ট বা তার বিজনেসটা অনেক বড় হয়, যেমন ঘরের বাজারের মতো, তো তখন কি সে আমার ডিজাইনের দাম প্রাইস বাড়াবে নাকি এরকম? আগে কথা বল, আগে হচ্ছে গিয়ে নিজের কাজ আগে বানাও, বেচার মতো কাজ বানাও, বেচার মতো কাজ যখন বানাবা তখন কাস্টমার দিবে, সমস্যা নেই। বুঝতে পারছো?
যেমন আমার এটা বলতে পারো আমার একটা গর্ব, এখানে যতগুলো ডিজাইন দেখতেছো বুঝাই করে এগুলো সব সোল্ড আউট। আর প্রত্যেকটা ডিজাইনের পিছনে আমি টাকা পাইছি, এগুলো আমার প্রোডাক্ট, এগুলো সবগুলা বেচা, এগুলো সবগুলো টাকা আমি পাইছি। এবার তোমার দায়িত্ব হচ্ছে খুঁজে বের করা যে কোন ডিজাইন আছে। আচ্ছা ভাই, আপনার প্রোফাইল যে একটা ডিজাইন আছে ওই আমাদেরকে যে অনার দিলে মাল্টিপল ওই পিঙ্ক কালার ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইন গুলো আছে মোবাইল নিয়ে বা বিভিন্ন ওইটা কি বিদেশি ক্লায়েন্টের জন্য করে নাকি? কোনটা কোনটা? গ্যাজেট। জি না, আবার বলো। ও ওই যে এইগুলা মোবাইল মোবাইল। জি জি জি, ওইটা ওইটা। আচ্ছা মোবাইলের এটা হচ্ছে কি তোমার এই যে এটা হচ্ছে কি ওর নাম কি, নামটা ভুলে গেছি আমি, ভাইয়া একটা ওই ক্লায়েন্টের লোগোগুলো ইউজ করি নাই। ভাইয়া একটু হোল্ড, বাহির আমি একটু যাই, বাহিরে হয়তো ঝামেলা লাগছে দেখাই। কে এটা? সাব্বির? কথা কি বলো, সাব্বির বলে গেল? সাব্বির ভাই তো অনেক আগে বের হয়ে গেছে, মাত্র কে বলো? খেয়াল করিনি। আমি একটু বিহান্সে ঢুকছিলাম আর কি। মোবাইলের পোস্টারটার কথা বললেন না, আপনার মোবাইলের ও পোস্টারটা আচ্ছা দেখতে আচ্ছা, ওইটা ঢুকছিলাম। ওইটা হচ্ছে গিয়ে আনবক্সিং টেক ওদের জন্য করা। আর এখানে অনেক কিছু আমি ফালাই দিয়েছিলাম, ওরা মিলে ডিজাইনটা শেয়ার করতে মানা করছে, যেটা তখন আপলোড হয় নাই। আচ্ছা দ্যাটস ইট। তো এখানে হেয়ার এন্ড দেয়ার লোগো, এই জিনিসটা আরো সুন্দর করে করা যেত, করার জন্য করছি। এখানে হচ্ছে লোগো, জায়গায় লোগো, জায়গায় সিটির বাটন, সেন্টার। ভাই সেকেন্ড টাস্কের ডেডলাইন কবে? ডেডলাইন যদি নেক্সট ক্লাসের আগে বৃহস্পতিবার মধ্যে দেবেন। বৃহস্পতিবার। বৃহস্পতিবার তো 25 তারিখ না? কেন বুঝতে পেরেছি। না, মানে আমার 24 আর 25 এক্সাম। ও সমস্যা নেই, তুই আয় করবে আয় করবে না, পরে জমা দেবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা তো এই পর্যন্ত, এবার হচ্ছে গিয়ে জাস্ট নিচের থেকে উপর পর্যন্ত যা ভাইয়া করছি এটা সম্পূর্ণটাই নিয়ে এটাকে স্মার্ট অবজেক্ট কইরা ক্যামেরা প্রিন্টার। হ্যাঁ ভাইয়া রাখছেন কে বলেন? আপনি যে একটু আগে একটা প্রজেক্ট ওপেন করলেন, জি ওইটা ওইটার যে ইমেজটা কিভাবে কালেক্ট করছেন, এ দিয়ে বানাইছেন নাকি একটা মেয়ে না, যে এটা বসে শাটার রয়েছে? স্টক থেকে পাওয়া যায়, এটা শাটার স্টক থেকে পাওয়া যায়, শাটার স্টক থেকে না। তো কিছু বুঝতে যে পারছি। তোমাকে খেয়াল করে এটাই বুঝলাম না। উফ, খেয়াল না করলে ভাই শিখতে পারবো? হ্যাঁ হ্যাঁ এটাই শিক্ষা, আমার কোনো কিছু করার নাই, কিছু না। আচ্ছা ওকে ফাইন, সেই হচ্ছে কি আমাদের কাজ এই পর্যন্তই শেষ। তো আপনারা সবাই অর্গানিক ফুড নিয়ে চেষ্টা করবেন অ্যাটলিস্ট 4টা ডিজাইন করার, ঠিক আছে? আমারটা জি। সুন্দর হয় নাই কারণ কোনো কিছু চিন্তা ভাবনা করে বানাই নাই, বানাতে মন চেষ্টা বানাইছি, ঠিক আছে? ওকে, আপনারা খুব সুন্দর করে বানাবেন আশা করি এটি।
আর ভাইয়া ট্রাভেল নিয়ে কি সবার প্রজেক্টটা মানে ও এখন আপ হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ, দিবেন নাকি? রাইট রাইট করেছেন। দেখি কি করতে কাজ করছেন। ওসমান গনি, ওসমান লাইনে আছো নাকি? হ্যাঁ আছে। সুন্দর হয়েছে, কিন্তু এখানে কিন্তু স্টোরি টেলিং কিছু হয়নি, ঠিক আছে? স্টোরি টেলিং এর সাথে কিন্তু তোমার কথা, টাইপো, কপি, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। সো ফার্স্ট থিং, স্টোরি টেলিং হয় নাই। এটা যে থাইল্যান্ড, এটা ঠিক আছে, বাট আমরা কিন্তু থাইল্যান্ড এবং কান্ট্রিকে স্পন্সর করতেছিলাম, আমরা স্পন্সর করতেছিলাম এমন একটা বাঙালি। ডিজাইন যেটাতে অনেক কিছু বোঝা যায়। রাতুল ঠিক আছে, বাট জি ছবিটা আরেকটু গুড কোয়ালিটি হইতে পারত, রেজোলিউশন খুবই বাজে, ঠিক আছে? জি ভাই, আর এটা যদিও শুধু ছবি আর সাথে কি স্কাইটিকে আলাদা করে বসাইছো? হ্যাঁ, স্কাইটা খালি এগুলা অ্যানিমেটেড কপি আছে। আলাদাভাবে ক্লাউড বসানো। হ্যাঁ, একটারই 12 কপি আসছে, সেম সেম। আচ্ছা, সুন্দর হয়েছে। চলো কিছু রেখে আসি মনিটাইজেশন। গুড, থ্যাংক ইউ। নট ধন্যবাদ বিকজ ভাই। অফ মোনা ট্রাভেলস, বাট সুন্দর। এটা কাট থেকে আসছে, এই শেয়ার ট্রিপটা মেরে দিছো? না না, এটা কোনো কপি না। আমার এটা আরেক জায়গা থেকে ইন্সপায়ার হয়েছিলাম, পিন্টারেস্ট থেকেই। মানে না ট্রাভেল না, আমি রিলেটেড বলতেছি মানে অনেক। শেয়ার ট্রিপের লোগো ইউজ করছি তো, এই জন্য বললাম যে শেয়ার ট্রিপটা মানে ছবিটা এতটাই সুন্দর হয়েছে যে আমার মনে হয়েছে এটা শেয়ার ট্রিপে আপলোড দিচ্ছে। না না না, এটা শেয়ার টিপেন না। আচ্ছা, সুন্দর হয়েছে, নাইস কনসেপ্ট। এই যে দেখো, তুমি আরেক জায়গাটা দেখছো, অবশ্যই কন্ট্রোল এস ইউজ করে কেউ না কেউ একটা কিছু বানাইছে, সেটা দেখছো দেখেই মাথায় আসছে, তাই না? হ্যাঁ বিশেষ হ্যাঁ। করে ডিজাইন দিয়ে স্বপ্ন দেখো আকাশ ছোঁয়া পৃথিবী আপনি কথা। নাইস, ভেরি নাইস কনসেপ্ট, থ্যাংক ইউ। বাট আরেকটু কালার কারেকশন দরকার ছিল, হ্যাঁ, এই পিছনে ধন্যবাদ সাইড। ভাই। জসীমউদ্দিন ভাই নাই, কিন্তু বিজ্ঞানী বলতেন ট্রাভেল ইজ এ নিউ স্টোরি। এখানে জাস্ট টাইপোটা যদি চেঞ্জ করা যায়, হ্যাঁ, যেমন টাইপোগ্রাফি বলতেছি না, আমি অ্যাড কপির কথা বলতেছি, যে থিংকিং অফ ট্রাভেল, উই আর হিয়ার, এরকম টাইপের কিছু, যে আপনি ট্রাভেল করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আমরা আপনি সে ট্রাভেল ব্যবস্থা করে দিতে পারি। এখানে তো আসলে ওরকমই মনে হচ্ছে যে সে ট্রাভেলের ড্রিমিং করতেছে, তাই না? কিন্তু টাইপোগ্রাফির জন্য এবং অ্যাড কপির জন্য কিন্তু আমরা কিছু বুঝতেছি রেডি ফর ইয়াস পার্টি। না, এগুলো একটা স্টোরি টেলিং হয় নাই। সুদিন ভাই, একটু সুন্দর করতে হবে, হ্যাঁ? রুহুল আমিন, এই টাইপের ডিজাইন গুলা করতে মানা করছে, যদি এগুলো আগে সে ট্রাভেল নিয়ে কিছু করে নিয়ে হতো। ওই আগে করছে ভাই আমার আপলোড হয় নাই, আগামীকাল হবে ইনশাআল্লাহ। একটা কে? একটা রেডি আছে আর একটা হইতেছে 80% কমপ্লিট। আফজাল ভাই, এই যে দেখেন, এটা কি আপনার থেকে এটা এক্সপেক্টেড? বলেন, ভাই 7 দিন হয়ে গেছে। আন্তরিকভাবে দুঃখিত। এই গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে দেখলাম তো অনেকেই আপলোড করছিল, তবে এখানে কেন ফেসবুকে করেন? কেন আপলোড করে নাই সেটা বলতে পারি না। এই যে অনেকেরটা তো পেন্ডিং আছে মনে হয়। হ্যাঁ, কারণ এটা আজকে দিছে। দেখেন, আসে এই আব্দুল করিম আর হিমু কি একসাথে কাজ করছো নাকি ভাই? একই রকম কালার প্যাલેট। এটা ঠিক আছে, যে গো লিমিটলেস, লিমিটলেস বোঝানোর জন্য আমরা একটা ডোনাটের সাথে বুঝেছি, বাট এই জিনিসটা ট্রাভেলের সাথে যাইতেছে, হ্যাঁ? তো ট্রাভেলের জিনিসগুলা একটু ডিফারেন্ট হলে বেটার হতো। দেখো, ও যদি ট্রাভেলে কাপড় চোপড় পরাইতে পারতো তাহলে আরো বেটার হতো। এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড,
ডিজাইন হিসেবে ঠিক আছে, আই ক্যাচি, বাট নট স্টোরি। Let's travel the world tour. সুন্দর। এটা রিমোট অ্যাডভেঞ্চার ঠিক আছে, বাট মানে কাইন্ড অফ মোটিভেশনাল কোট হয়ে গেছে। ট্রাভেল কোটের জন্য আরেকটু বেটার কিছু। হ্যাঁ সুন্দর, থ্যাংক ইউ। কারা কারা করছে? প্রথমত আব্দুল করিম, ইমু, ওসমান, রাতুল, বিষ্ণুপুর পাটোয়ারি, এগুলো কাজজন করছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা কাজগুলো কমপ্লিট করছেন। নেক্সট টাইম আরো একটু কি করবেন, হ্যাঁ আরেকটু প্র্যাকটিস করবেন, বিশেষ করে ডিজাইন দেখবেন, স্টোরি টেলিং ডিজাইনগুলো দেখেন, এগুলো হচ্ছে ম্যানিপুলেশনের কাজ, সময় নিয়ে করেন, আপনাদের পোর্টফোলিও গ্রো হবে, আমার না। ঠিক আছে? ভাই সাব্বির ভাই একটা করছিল, তবে সেটা মেসেঞ্জার গ্রুপে আছে, তবে উনি পোস্ট করে নাই। এখন আপনারা বলেন, আমি মেসেঞ্জার গ্রুপে ঢুকে এই জিনিসটা দেখা উচিত কি উচিত? না ভাই, এটা তো অবশ্যই উচিত না। কথা কি ছিল, আপনারা গ্রুপে পোস্ট করবেন, নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করবেন, এবং অ্যাটলিস্ট একটা ডিজাইনার গ্রুপে আপনারা পোস্ট করবেন। আপনারা করেন, ইজ ইট মাই ফল্ট অর ইয়োর্স? দেখেন নিচে গিয়ে দেখেন, আমি এই দিছি মেসেঞ্জার, একদম নিচে চলে যান। এটা কে দিছে? ওসমান, ওসমান। না, এখানে ডিজাইন সবকিছু না। নিউ মেসেজে চলে যান গ্রুপের। এই যে লাইভ ডুড লাইভ আয়াতনের কথা বলছেন, সুন্দর, বাট এটা কিন্তু যে আমরা ক্লাসে শুরুতে যে দেখাইছিলাম যে টেমপ্লেট ডিজাইন, যে ছবিগুলো ইউজ করে এই ধরনের ডিজাইনগুলো খুবই কম, তাই না? ওটা একটু কালার প্যালেটের জন্য ভালো লাগতেছে, গুড, কোয়াইট গুড। ও মাই গড, ওসমান ভাই কি প্রোফাইলে কি বানাইছেন নাকি, স্টিকার বানাইছেন নাকি? সুন্দর হয়েছে তো, সবাই দিছেন? হ্যাঁ, সবারে ফরওয়ার্ড করে দিয়েছে এটা। সেই ভাই সেই আমারটা একটু থ্যাংক ইউ। দেখেন মেসেঞ্জার। কে কে কোনটা? ভাই নিচে যান ভাই, নিচে 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 মেসেঞ্জার আর কি, মেসেঞ্জারের নিচে চ্যাটে নিচে। এই যে ভাই নিচেরটা, এটা আমার। এটা আপলোড দেন নাই কেন? দিনে আরেকটা করতেছি, একসাথে দিব কি দুইটার কারণে। হ্যাঁ, আজকে কেন করতে হবে আমার বুঝার? এক সপ্তাহ যে আরেক সপ্তাহ হিসাব করছে, আজকে কেন করতে হবে? আচ্ছা, আমরা সাথে যেতে জানি চলে। এই যে দেখেন, অ্যাড কপিটা সুন্দর হতে পারে, যেখানেই যেতে চাও আমরা সাথে দেখা হবে ট্যুর ট্রাভেলের পথে, লাস্টে পথে দিয়ে আপনার অ্যাড কপিটা আরো সুন্দর করতে হবে। ঠিক আছে, সুন্দর হয়েছে, নাইস কালার প্যালেট। যদি এটা সিঙ্গেল ডিজাইন হয়ে থাকে তাহলে খারাপ, আর যদি একটা টুকে বসা থাকেন ধন্যবাদ, সুন্দর বসাইছেন। কালার প্যালেট ঠিক আছে, হোয়াইটের সাথে ব্ল্যাক, ইয়েলোর সাথে ব্ল্যাকটা সবসময় সুন্দর মতো যায়। থ্যাংক ইউ, নাইস। কিন্তু আপনি গ্রুপে আপলোড দেন নাই, এর জন্য খুবই দুঃখিত। আসুন ভাই, এটা ভাই এটা অলরেডি আমরা দিছি, এটা এটা কোনো প্রকার অ্যাক্টিভেটিভ না, এটা একটা সুন্দর হইতে হবে। এই যে ব্লু এর সাথে বা ডার্ক টোনের সাথে রেড কালার কি মিলাচ্ছেন জানি না, কালার দেওয়া যাবে না, চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা খুবই ডার্ক, একটু লাইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। ডার্ক করলে ডার্কের অনেকগুলো ফাংশন আছে, এটাও ডার্ক, ডার্কের মধ্যে কিন্তু স্পেস আছে, এই যে হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস। বুঝতে ছাত্র সবাই এগুলো সাবমিট করেন, হ্যাঁ গ্রুপে সাবমিট করবেন, নিজের প্রোফাইলে সাবমিট করবেন, আর হচ্ছে গিয়ে গ্রুপে প্রোফাইলে এবং অবশ্যই একটা ডিজাইনের গ্রুপে অবশ্যই সাবমিট করবেন। ঠিক আছে? জি।
ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, ভালো থাকেন, রেকর্ড অফ করে দিলাম, দেখা হবে নেক্সট ক্লাসে। অবশ্যই সবাই মিনিমাম 4টা করে অর্গানিক ফুড ডিজাইন করবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।